नमस्कार बंधुरा। तो 3-4 दिन आगे मैं आपनाके बोलेছিলাম যে টেকনো পোভা 5G বলে টেকনোর তরফ থেকে 5G স্মার্টফোন আসছে আর ওটার ফুল স্পেসিফিকেশন আপনাকে বলেছিলাম যে ওর প্রাইস হবে ইন্ডিয়াতে ওই 18,000 টাকার আশেপাশে। এবার দেখুন টেকনোর তরফ থেকে 5G আসছে, তার মানে তো ইনফিনিক্সের তরফ থেকে নিশ্চয়ই 5G আসবে। তো ওই জন্যই বলা হচ্ছে যে ইনফিনিক্সের তরফ থেকে যে 5G স্মার্টফোনটা আসছে ওটার নাম হলো ইনফিনিক্স জিরো 5G, যেটাতে কি স্পেসিফিকেশন হবে আর কি রকম ডিজাইন হবে এটার অনেক ইনফরমেশন এসে গেছে। তো এই ভিডিওতে আমি আপনাকে এই ইনফিনিক্স জিরো 5G বলে স্মার্টফোনটা সম্বন্ধে সব ইনফরমেশন দেবো। তো চলো শুরু করছে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করব এটার ডিজাইন সম্বন্ধে। যেমন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে স্মার্টফোনটা এটাই আসলে হচ্ছে ইনফিনিক্স জিরো 5Gর ব্যাক সাইডের ডিজাইন। আর এটা দেখে হিসাবে নিশ্চয়ই বুঝে গেছেন যে অপো ফাইন্ড X3 অথবা X4 বলে যে স্মার্টফোনটা অ্যাভেলেবেল আছে তাতে পেছন দিকে যেমন ডিজাইন থাকে এক্স্যাক্টলি তেমন টাইপের ডিজাইন আপনি এতে দেখতে পাবেন। এই স্মার্টফোনটার থিকনেস হবে 8.8 মিলিমিটার আর এর ওয়েট হবে 193 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি এতে পাবেন 6.78 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে। এতে আপনি পাবেন 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট। এর স্ক্রিন টু বডি রেশিও হবে প্রায় 91%-এর আশেপাশে আর এর ডিসপ্লের ম্যাক্সিমাম ব্রাইটনেস হবে প্রায় 600 নিটসের আশেপাশে। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন ডাইমেনসিটি 900 প্রসেসর, যেটা একটা খুবই পাওয়ারফুল 5G প্রসেসর। ক্যামেরার দিক থেকে এতে আপনার থাকবে 64, 8 আর 8 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা, তার সঙ্গে ফ্রন্টে থাকবে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। কিন্তু এটা মনে হচ্ছে দুনিয়ার প্রথম স্মার্টফোন হতে চলেছে যাতে আপনি দুটো সম্পূর্ণ আলাদা আলাদা ফ্ল্যাশ পাবেন। যেমন আপনি এই পিকচারে দেখতে পাচ্ছেন এখানে আপনি দুখানা আলাদা ফ্ল্যাশের হোল দেখতে পাচ্ছেন। আর আমার মতে মনে হয় না দুনিয়ার কোনো কোম্পানি এই সিস্টেমটা আগে ব্যবহার করেছে। এই স্মার্টফোনটা বলা হচ্ছে যে টোটাল 3টে ভেরিয়েন্টে লঞ্চ হবে, 6 128GB, 8 128GB আর 8 256GB। এর র্যামের কোয়ালিটিটা হবে LPDDR4X আর এর মেমোরি কোয়ালিটিটা হবে UFS 2.2 আর তার সঙ্গে আপনি অবশ্যইভাবে 2+1 কার্ড স্লট দেখতে পাবেন। আর এই প্রাইস পয়েন্টের বাকি সব স্মার্টফোনের মতো এতেও আপনি ভার্চুয়াল র্যামেরও অপশান পাবেন। ব্যাটারির দিক থেকে আপনার এতে থাকবে 5000 mAh ব্যাটারি, তার সঙ্গে 30 ওয়াটের চার্জার আর যে কানেক্টিভিটি সেটা আপনার থাকবে USB Type-C। তবে এই স্মার্টফোনে কোনো সিঙ্গেল স্পিকার থাকবে না ডুয়েল স্পিকার থাকবে এটার সম্বন্ধে এখনো পর্যন্ত কোনো কনফার্ম ইনফরমেশন নেই। এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার যেতে আপনি Android 11 পাবেন, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার হবে আর 3.5mm জ্যাক দিয়ে এটা লঞ্চ হবে। তো এবার সবচেয়ে মেন জিনিস এই যে ইনফিনিক্স জিরো 5G বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে কবে লঞ্চ হবে, কী দামে লঞ্চ হবে। আমার কাছে এখন পর্যন্ত যে ইনফরমেশন এসছে এই স্মার্টফোনটা একদম কনফার্ম জানুয়ারি মাসে ইন্ডিয়ার আশপাশের জায়গায় লঞ্চ হয়ে যাবে, এটা তো আপনি ধরে নিতে পারেন। তো এবার এটার প্রাইস দেখুন, আমি আপনাকে বলেছিলাম যে টেকনো কোম্পানির তরফ থেকে একটা ইনফরমেশন এসেছিল যে টেকনো পোভা 5G স্মার্টফোনটা আসছে ইন্ডিয়াতে যে রেডমি নোট 11T বলে স্মার্টফোনটা ওটাকে হারাবার জন্য। আর এই যে স্মার্টফোনটা আসছে এটা আসলে হলো টেকনো পোভা 5Gর চেয়ে একটু দামি হবে, কেননা এই স্মার্টফোনটার মেন টার্গেট হচ্ছে যে আপকামিং পোকো X4 অথবা যে রেডমি নোট 11 প্রো বলে স্মার্টফোনটা ওটাকে হারানো। তো ওই জন্য বলা হচ্ছে যে এই যে ইনফিনিক্স জিরো 5G বলে যে স্মার্টফোনটা আসছে এটা ইন্ডিয়াতে লঞ্চ হবে ওই 20,000 টাকার আশেপাশে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে বাংলাদেশে এটা লঞ্চ হবে প্রায় 25,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে এই ভিডিও লাস্টে আমি আপনাকে জানাবো এই যে ইনফিনিক্সের তরফ থেকে স্মার্টফোনটা আসতে চলেছে আপনার কি নেওয়া উচিত না নেওয়া উচিত। এবার দেখুন এটা বলার আগে প্রথমে আমরা স্পেসিফিকেশনটা দেখব। প্রথম হলো এটা ডিসপ্লে 120 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে, মানে ডিসপ্লেতে কোনো ধরনের কোনো প্রবলেম নেই। দ্বিতীয় ডাইমেনসিটি 900 প্রসেসর, যেটা সত্যিই খুব ভালো প্রসেসর। তৃতীয় ক্যামেরা, বাকি কোম্পানি আপনাকে দেয় 64, 2 আর 2, কোনো কোম্পানি আপনাকে দেয় 64, 5 আর 2, মানে একটা 2 মেগাপিক্সেলের ফালতু সেন্সর তো নিশ্চয়ই থাকে, কিন্তু সেখানে ইনফিনিক্স আপনাকে দিচ্ছে 64, 8 আর 8 মেগাপিক্সেলের ক্যামেরা, মানে ক্যামেরাটা খুবই ভালো কোয়ালিটির। র্যাম আর রমের কম্বিনেশন সেটাও একদম ঠিকঠাক। ব্যাটারি 5000 mAh ব্যাটারি নর্মাল, কিন্তু 30 ওয়াটের চার্জার, মানে এদিক থেকেও ঠিকঠাক আছে। তো ওই জন্য আমার মতে মনে হয় এই যে স্মার্টফোনটা বলা হচ্ছে যে 20,000 টাকায় আশপাশে লঞ্চ হবে, তো ওই প্রাইস পয়েন্টে আমার মতে মনে হয় সবচেয়ে ভালো আর অলরাউন্ড একটা 5G স্মার্টফোন হবে, কেননা এর মধ্যে স্পেসিফিকেশন এখনো পর্যন্ত কোনো কোম্পানি আপনাকে ওই দামে প্রোভাইড করছে না। তো এই জন্য ভিডিও লাস্টে আমি আপনাকে আবার বলবো আপনার যদি মনে হয় ইনফিনিক্সের তরফ থেকে 5G স্মার্টফোন আপনার দরকার তাহলে আপনার অবশ্যই ভাবে 20,000 টাকার আশেপাশে সবচেয়ে ভালো 5G স্মার্টফোনটা নিশ্চয়ই নেওয়া উচিত, যেটা জানুয়ারিতে লঞ্চ হবে। তো এবার আপনি যে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন এই যে ইনফিনিক্সের তরফ থেকে যে 5G স্মার্টফোনটা আসছে এটা সম্বন্ধে আপনার কী মনে হয়, আর যে দামে এটা লঞ্চ হবে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি এই দামে অ্যাভেলেবেল অন্য কোনো 5G স্মার্টফোন নিতে চান, এটা সম্বন্ধে নিচে কমেন্টে বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল এরকম একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউন অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।